দেন আমরা এই ক্লাসে আলোচনা করব ওয়ার্ডপ্রেস ইনস্টল। আমরা অলরেডি জেনেছি ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়, একটা হচ্ছে ডাউনলোড করে আর একটা হচ্ছে সরাসরি সি প্যানেল থেকে। তো আমরা দুইভাবে করব, পার্ট বাই পার্ট। তো তার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমাইনের জন্য এসএসএল সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসএসএল সার্টিফিকেট আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন আপনার ডোমাইনে, তাহলে আপনি কিন্তু অনেক ফিচার পাবেন না, অনেক ঝামেলা হবে। এই জন্য এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে নেবেন। এসএসএল সার্টিফিকেট সাধারণত পেড পাওয়া যায় এবং ফ্রিতেও পাওয়া যায়। ফ্রিতে কিভাবে পাওয়া যায় এবং কিভাবে কানেক্ট করতে হয় সে বিষয়টা আমরা পরে জানতে পারবো। আমরা ক্লাস কন্টিনিউ করতে করতে এটা জেনে যাব, কারণ আমরা অন্য ফিচারের সাথে এসএসএল সার্টিফিকেটটা পেয়ে যাবো ফ্রিতে। বাট এই মুহূর্তে যাদের নেই তারা আপাতত হতাশ হতে হবে না, আপনারা কন্টিনিউ করতে থাকেন, আপনারা পেয়ে যাবেন এসএসএল সার্টিফিকেট কীভাবে ইনস্টল করতে হয়। তবে আমার রিকমেন্ড, আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন সেখান থেকে আপনি একটা এসএসএল সার্টিফিকেট পাবেন। যেমন নেমশিপ থেকে হোস্টিং কিনলে একটি ফ্রিতে তারা দিয়ে দেবে, আর যদি অন্য অন্য জায়গা থেকে কেনেন তাহলে অনেক অনেক জায়গায় পেইড হতে পারে। সেক্ষেত্রে আপনারা হোস্টিং কেনার সময় একটু ভেবেচিন্তে কিনলে হয়তো এগুলা পেয়ে যাবেন। দেন আমরা এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা সি প্যানেলে যাবো। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর সি প্যানেল। এই সি প্যানেলে ঢোকার জন্য আপনি যখন হোস্টিং পারচেস করছেন বা হোস্টিং ক্রয় করছেন, তখন আপনাকে একটা ইউআরএল এবং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে। যদি আপনার ইউআরএল না দেয়, শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তাহলে আপনি করবেন এই যে ডোমাইন আছে, আপনার যে ডোমাইনটা আছে, ডোমাইনের শেষে এখানে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে এন্টার করবেন। তাহলে হচ্ছে আপনি এরকম দেখতে পাবেন, দেখা যাচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই প্যানেলটা ভিন্ন ভিন্ন হতে পারে, দেখতে ভিন্ন ভিন্ন হতে পারে, নো প্রবলেম। বাট হচ্ছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন সি প্যানেল লিখে সার্চ করলে। এছাড়াও আপনার যে অ্যাকাউন্ট আছে, আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকেও সরাসরি লগ ইন করা সি প্যানেল ঢোকার জন্য অপশন থাকে। আপনি যখন হোস্টিং পারচেস করবেন, যেমন আমার এখান থেকে গো সি প্যানেল, এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে নিয়ে আসবে। তো এরকম হচ্ছে এক একটা কোম্পানির ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি কারো বুঝতে সমস্যা, আমাদের যে সাপোর্ট টিম আছে গ্রুপে, সাপোর্ট টিমে আপনি মেসেজ দেবেন, ইনশাল্লাহ তারা আপনাকে হেল্প করবে দেখিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আপনি প্রথমে একটু চোখ কান খুলে দেখবেন কোথায় আছে, যদি বুঝতে না পারেন এখন তো তখন মেসেজটা দেবেন, কারণ সবাই মেসেজ দিলে সবার আসলে হেল্প করাটা অনেক কঠিন হয়ে যায়, সাপোর্টটা পাওয়াটা একটু লেন্দি হয়। এই জন্য আপনার জায়গা থেকে আপনি একটু চোখ কান খুলে দেখবেন যে আছে কোথায়। দেন যখন দেখবেন যে একান্তই হচ্ছে না, তখন হচ্ছে আপনি মেসেজটা দেবেন। কারণ আপনি মেসেজ যাচ্ছেন, আপনি জানেন, তারপরেও মেসেজ দিয়ে যদি সময় নষ্ট করান, তাহলে আরেকজন কিন্তু সার্ভিস পাওয়া থেকে বা তার যে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল তার থেকে মারুম হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা সবাই বিজনেস করতে আসছি, আমরা সবাই বিজনেস করব, আমাদের মাইন্ডসেট থাকবে ক্লিন এবং হচ্ছে ফ্রেশ। আমরা আসলে সবাইকে হেল্প করার চেষ্টা করব, একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ডোমাইন। আমার ডোমাইন কানেক্ট করার পর আমি বলেছিলাম তখন হচ্ছে সাসপেন্ড দেখাচ্ছিল, এখন দেখেন না সাসপেন্ড দেখাচ্ছে না। এখন হচ্ছে ডোমাইনটা যখন হোস্টিং এর সাথে কানেক্ট হবে তখন এরকমটা দেখাবে। এবং আমরা আরেকটা ডোমাইন হচ্ছে কানেক্ট করেছিলাম, আমরা সেই ডোমাইনটা দেখি কানেক্ট হয়েছে কিনা। bigaju.com নামের একটা ডোমাইন আমরা কানেক্ট করেছিলাম, সেখানেও সাসপেন্ড দেখাচ্ছিল। মেবি এটা এখনো কানেক্ট হয়নি। আমাদের এই ডোমাইনটা এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছে, এটা কানেক্ট হতে হয়তো একটু সময় লাগতে পারে, তো নো প্রবলেম। আমরা এখন হচ্ছে ইনস্টল করব। তো আমরা লগ ইন করতে সবাই পেরেছি নিশ্চয়, আর যদি না পারি তাহলে আমার আর কিছু বলার নেই। আমার জায়গা থেকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও আপনার যেতে হবে সাপোর্টে, আমার এই ভিডিও দিয়ে আপনার হবে না, সরাসরি সাপোর্ট থেকে সাপোর্ট নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আমরা প্রথমে দুইভাবে ইনস্টল করার কথা ভেবেছি। প্রথমত হচ্ছে ডাউনলোড করে, এরপর হচ্ছে আমরা ইনস্টল সরাসরি এখান থেকে। তো ডাউনলোড করার জন্য আপনি wordpress.org-তে যাবেন, গিয়ে হচ্ছে ডাউনলোডে যাবেন, wordpress.org দেন ডাউনলোড। এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে হোস্টিং এর ভিতরে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার রুট ফোল্ডার, আমি বলেছিলাম যে আপনারা নোট রাখেন রুট ফোল্ডার। এই রুট ফোল্ডার শব্দটি কিন্তু প্রায় ব্যবহার হবে, যতক্ষণ আমাদের কোম্পানির কাজ শেষ না হচ্ছে মাঝে মাঝে এটা ব্যবহার হবে, আমরা যখন হোস্টিংয়ে আসবো প্রয়োজন হবে। তো এখানে আমরা দুইটা ডোমাইন, একটা হচ্ছে চয়েস, আরেকটা হচ্ছে পাবলিক এইচটিএমএল। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এখানে আছে কোন ডোমাইনটা, এইখানে আছে হচ্ছে এই যে bigaju.com এই ডোমাইনটা, এই ডোমাইনটা। আর হচ্ছে চয়েস লেখা আছে এর এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা সরাসরি choice.com এই ডোমাইনটা। তার মানে একটা ডোমাইন যখন হবে তখন আপনার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল হবে, দুইটা বা তিনটা ডোমাইন যখন হবে তখন একটা পাবলিক আন্ডারস্কোর থাকবে মেন ডোমাইনটা, আর বাকি ডোমাইনগুলো হচ্ছে এরকম ফোল্ডার আকারে দেখাবে। আমি নিশ্চয়ই বিষয়টা বোঝাতে পেরেছি। দেন এই যে ডোমাইনের যে নাম বা ফোল্ডার, এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। আপনার যদি একটা ডোমাইন থাকে তাহলে পাবলিক এইচটিএমএল, এটা হচ্ছে রুট ফোল্ডার। এর ভিতরে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।
বা আপলোড করতে হবে। তো আমরা এখানে একটু আপলোড করে দেখি যে আসলে কাজ করে কিনা, যে এটা কাজ হচ্ছে কিনা। তো আমি এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো হচ্ছে প্রথমে এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু মুভ করে রেখে দিচ্ছি একটা ফোল্ডারে। এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে ফোল্ডার অপশনে ক্লিক করে এখানে আমি একটা ব্যাকআপ বিকে নামে একটা ফোল্ডার করলাম। দেন এই বিকে ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি ওই ফাইলগুলো রেখে দেবো, এই যে বিকে। দেন এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এগুলো আপনাদের রাখতে হবে না, এগুলো আমার কিছু গুরুত্বপূর্ণ ফাইল এখানে রাখা আছে, তাই হচ্ছে আমি মূলত এটাকে ব্যাকআপ হিসেবে সরিয়ে রাখতেছি এখান থেকে। দেন আমি মুভ করলাম, দেন এখানে বিকে দিয়ে মুভ দিলাম। তাহলে মোটামুটি আমার এখন এই ফোল্ডারটা ফাঁকা। দেন এইখানে আমি ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করেছি সেটা এখানে লোড করব, আপলোড করবো। তো আপলোড করার জন্য এই যে আপলোড এখানে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইল। দেন সিলেক্ট ফাইল থেকে হচ্ছে আমি ডাউনলোড করে কোথায় রাখছি সেখানে যাব। তো আমার এটা হচ্ছে কম্প্রেস এর ভিতরে আসছে। দেন এই যে ওয়ার্ডপ্রেস, জাস্ট এটা সিলেক্ট করব, দেন এখানে আপলোড হবে। দেন এটা আপলোড হতে থাকুক, আমরা আরেকটা কাজ করি। আমরা পাশের ট্যাবে যাচ্ছি, এটাই এই পাশের ট্যাবে আপলোড হচ্ছে। আমরা এই হোস্টিং এর ড্যাশবোর্ডে আসবো, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ডাটাবেস। এই যে দেখেন এখানে ডাটাবেস লেখা আছে, এখান থেকে হচ্ছে মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করব। মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড এই লেখাটা খুঁজে বের করে এখানে ক্লিক করে আমরা এখানে লিখি হচ্ছে ইবিএস ক্লাস। মানে আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্য একটি ডাটাবেস প্রয়োজন হবে যেখানে হচ্ছে ডাটাগুলো থাকবে। ডাটা মিনস হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে এলোমেলো থাকতে পারে, এই যে সাজানোটা, প্রথমে এই লেখাটা আছে, তারপরে হচ্ছে এই লেখাটা আছে, তারপরে এটা আছে, এগুলো হচ্ছে ডাটাবেসের দ্বারা মানে অর্গানাইজ করা থাকে। তো সেজন্য আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ইবিএস ক্লাস দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে ডিবি। ডিবিতে ডাটাবেস বোঝাচ্ছি। দেন এটা একটু কপি করে নিলাম, দেন নেক্সট। দেন তারপর আরেকটা নেক্সট দেওয়ার পর এটা আসবে। দেন এখানে আমরা ইবিএস ক্লাস দিয়ে ইউএস দিচ্ছি, মানে ইউজার। ডাটাবেসটাকে অপারেট করার জন্য একজন ইউজার প্রয়োজন হবে, তো ইউএস দিচ্ছি মানে মেবি ইউজার। দেন এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। এই যে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আপনি এই বক্সটা টিক দিবেন, দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে পাসওয়ার্ড এই বক্সে অটোমেটিক বসে যাবে। এবং আমরা এই পাসওয়ার্ডটা একটু রেখে দিচ্ছি এখানে। দেন এরপর ক্রিয়েট ইউজার। দেন এখান থেকে এই যে ইউজার আর ডাটাবেস এই দুইটার নাম একটু কপি করে নিচ্ছি, আমাদের প্রয়োজন হতে পারে। দেন এখানে রেখে দিচ্ছি। দেন এরপর হচ্ছে এইগুলো সব টিক দিয়ে দেবো, তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। দেন ওকে। দেন আমরা রিটার্ন চলে যাচ্ছি, আমাদের এখানে কাজ শেষ। তার মানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে আপনি যদি সিঙ্গেল খোলেন, যেমন এইখান থেকে কিন্তু সিঙ্গেল খোলা যায়, যেমন আমরা উইজার থেকে খুলছি, একটার পর একটা খুলছি, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, মানে ডাটাবেসটা আবার ইউজারটা কানেক্ট করতে হয়। তো এখানে আমরা যদি সিঙ্গেল করি, যেমন আমরা যদি এখান থেকে ক্রিয়েট করি, অনেকে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে ডাটাবেস ক্রিয়েট করলেন, দেন তারপর আবার ইউজার ক্রিয়েট করলেন। দেন এই দুইটাকে আবার এখানে ক্রিয়েট করার পরে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন আমরা যে দুইটা ক্রিয়েট করেছি এখানে দেখতে পাবো ইবিএস ক্লাস ইউএস, যেমন ইউজারে ইউএস, আর এখান থেকে হচ্ছে ডিবি, এই যে দিয়ে অ্যাড দেবো, দিলে আবার কানেক্ট হয়ে এইখানে কানেক্ট দেখাবে। তো আমি নিশ্চয় বোঝাতে পেরেছি। আমার ধারণা আপনারা জটিলতা যাবেন না, আপনারা সহজ হচ্ছে এখান থেকে মাই এসকিউএল আর ডাটাবেস উইজার্ড এখান থেকে গেলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। আমি যেভাবে দেখিয়েছি এটা সহজ হয়ে যাবে। দেন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, আমরা পাশের ট্যাবে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসটা আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে গো ব্যাক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবে। কোথায়? এই যে সেই রুট ফোল্ডার, আমাদের মেন ডোমেইনের রুট ফোল্ডারের ভিতরে আমরা যেটা আপলোড করেছি সেটা। এটা একটা জিপ আকারে আছে। জিপ মেবি হচ্ছে একটা চেন মারা ফোল্ডার, বা অনেকগুলো ফাইল একসাথে করে একটা ফাইল আকারে করা আছে, অনেকগুলো ফোল্ডার এবং ফাইল একসাথে করে একটা ফাইল হয়েছে, তাই জিপ আছে। দেন আমরা এখান থেকে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে এই ফাইলটার উপরে রাইট বাটনে ক্লিক করবো, দেন এক্সট্রাক্ট। দেন তারপর এখানে বাই ডিফল্ট যা আছে এভাবে থাকবে, দেন এক্সট্রাক্টে ক্লিক করব। আমি এখানে জিপ নিয়ে আর ব্যাখ্যা করতেছি না, জিপ কি, কেন জিপ এক্সটেনশন হয়েছে, যেমন ডোমাইনের শেষে .com হয়েছে, ফোল্ডারের শেষে .zip কেন হয়েছে, এগুলো নিয়ে আর এক্সপ্লেন করলাম না। দেন আমরা নিচের যেটা ওয়ার্ডপ্রেস আছে এটা ডিলিট করে দিচ্ছি, জিপ ফাইলটা। রুট ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার, দেন এই ফোল্ডারের ভিতরে আরও কিছু ফাইল আছে। দেন এই ফাইলগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করব, দেন এখান থেকে মুভে ক্লিক করব। তারপর দেখেন এখানে public_html, দেন এরপর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস লেখাটা রিমুভ করে দেবো, হাইফেনটা রিমুভ করে দেবো, শুধু public_html থাকবে, public_html থাকবে। দেন মুভ ফাইল। তাহলে কি হলো,
আমার এই ফাইলগুলো মুভ হয়ে চলে আসছে কোথায়, public_html ভিতরে। তো এখানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখন ফাঁকা রয়ে গেছে, তো ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ডিলিট করে দেই। এই আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিটলি আমাদের ফোল্ডারের ভিতরে রাখতে পেরেছি। এখন মনে করেন যে এটা রুট ফোল্ডার দেখেন, এখন যদি আপনার অন্য আরেকটা ডোমাইন থাকে তার ভিতরে যদি যায় তাহলে কি হবে, দেন এইটা যখন হয়ে যাবে তখন হচ্ছে ডোমাইনের নামটা লিখে আমরা একটা ব্রাউজারে সার্চ করব, সার্চ করলে হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। দেন এই যে প্রসেসটা এখানে রাখলাম, এইটা যদি মনে করেন যে আমার অন্য কোনো ফোল্ডার হতো তাহলে কেমন হতো, আমরা সেটা একটু দেখি। দেন আমরা চয়েস এই ফোল্ডারের ভিতর যাব বা এই রুট ফোল্ডারটা সিলেক্ট করবো, এই ডোমাইনটা করে এখানে যে ফাইলগুলো আছে ডিলিট করব। ডিলিট করার পরে আমরা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আপলোড করবো আগের মতো। তো আমরা এইটাকে একটু এখানে কপি করে পাঠিয়ে দেই। যেমন আমরা public_html থেকে প্রথমে ফাইলগুলো সব সিলেক্ট করব। কোথায় নিয়ে যাব, সিলেক্ট করে চয়েস এই ফোল্ডারের ভিতর চয়েস নামটা কপি করলাম, choice.com-টা কপি করলাম। দেন public_ থেকে সিলেক্ট করলাম, দেন মুভ করলাম, কোথায় নিয়ে যাব, আমরা আরেকটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি, চয়েস নামের এই ফোল্ডারে নিয়ে যাচ্ছি। আমি নিশ্চয় বিষয়টা আপনাদেরকে দুইটা ডোমাইনের কাজ একসাথে দেখাচ্ছি, যখন মাল্টিপল ডোমাইন থাকবে। আপনার ক্ষেত্রে কিন্তু চয়েস নামের ফোল্ডার থাকবে না বা অন্য ফোল্ডার নাও থাকতে পারে। আমি জাস্ট দুইটা মেথড আছে, মেথড দুইটা দেখাচ্ছি। দেন এখানে যখন ফাইলটা আপলোড করতাম ওয়ার্ডপ্রেসটা, দেন এক্সট্রাক্ট করতাম, তখন এরকমটা হতো, যেরকমটা আমাদের মেন ডোমাইনের public_html এর ভিতরে হলো। দেন এই সেম জিনিসটাকে এখন জাস্ট ডোমাইনটা নেবেন, নিয়ে কপি করে উপরে অ্যাড্রেস বারে সার্চ করবেন। সার্চ করলে কি আসবে, এরকম আসবে। কেন এরকম আসছে, প্রথমত যখন ছিল তখন একটা ফাঁকা ছিল, এটাতে জাস্ট কিছু না সাদা জায়গা ছিল, এখন এরকমটা দেখাচ্ছে। এখন আমাকে ইনস্টল করতে হবে, কি ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কোন ওয়ার্ডপ্রেস, আমরা যেটা ডাউনলোড করে আনছি সেটা। দেন এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো হচ্ছে ইংলিশ। এই যে ইংলিশ আছে, ইংলিশ ইউএস আছে, ইউকে আছে, আমরা ইউকেটা দিয়ে দিচ্ছি। এই যে উপরেরটা ইউনাইটেড স্টেট ইংলিশ। দেন কন্টিনিউ। দেন কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে কি যে আপনার ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট আছে, তো আমাদের আছে, লেটস গো। আমরা এগুলো ক্রিয়েট করে রাখছি একটু আগে। দেন এখানে হচ্ছে ডাটাবেস নেম। ডাটাবেস নেম কি, আমরা যেটা কপি করে রাখছি, এই যে এটা। দেন এরপর কি আসছে, এরপর সরি এটা ইউজার নেম, ইউজার নেমটা এখানে হবে। দেন ডাটাবেস নেম হচ্ছে এটা উপরের বক্সে হবে। দেন এরপর হচ্ছে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড পাইছিলাম ডাটাবেস ইউজার ক্রিয়েট করার সময়, পাসওয়ার্ডের বক্সে। দেন এরপর এই বক্সে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট। দেন এরপর এখানে লোকাল হোস্ট লেখা হয়ে গেলে এই যে বক্সটা দেখাচ্ছে WP দেখাচ্ছে, এটা রিমুভ করে দেওয়া যেতে পারে বা অথবা ডাইরেক্ট ইনস্টল করা যেতে পারে। ডাইরেক্ট ইনস্টল করলে এই জিনিসটা হচ্ছে লগ ইনের সাথে থাকবে, তো এটা সিকিউরিটি পারপাসে আমি মনে করি ভালো, তো এটা থাক। দেন সাবমিট। দেন এরপর হচ্ছে রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করলাম। দেন এরপর সাইট টাইটেল, এগুলা বাই ডিফল্ট যা একটা দিয়ে দেবেন, এগুলা পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে EBS ক্লাস। দেন ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাতে হচ্ছে ডোমাইনের যে নাম আছে চাইলে ওটা দেওয়া যেতে পারে, অথবা আমি এটাই দিচ্ছি EBS ক্লাস, ইটা বড় হাতের করে দেই আর সিটা বড় হাতের। দেন এই পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা একটু কপি করে রাখবেন, এটা কিন্তু আপনার পরে প্রয়োজন হবে। ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আর প্রয়োজন হচ্ছে না। দেন ইউজার নেমটাই রাখলাম, একটু লিখে রাখবেন, এটা নোট করে রাখবেন খাতা, এটা কিন্তু পরে অ্যাকাউন্ট লগ ইন করার সময় প্রয়োজন হবে। দেন একটা ইমেল, এই ইমেলটা খুবই ইম্পর্টেন্ট, আপনার একটা ইমেল ক্রিয়েট করতে হবে হোস্টিং থেকে, যেটা আমি একটু পরে দেখাবো। এখান থেকে জাস্ট আপনি দেন হচ্ছে admin@choice.com বা আপনার domain.com। অথবা চাইলে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল এখানে ইউজ করতে পারেন। দেন এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাতে আপনার টিক দেবেন না, আমি টিক দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা ট্রেনিং পারপাসের ওয়েবসাইট, গুগলে ইন্ডেক্সের প্রয়োজন নেই, তাই আমি এটা টিক দিয়ে দিচ্ছি। এটা টিক দিলে কিন্তু গুগলের সাইট ইন্ডেক্স হবে না। দেন এরপর হচ্ছে আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। সো ওকে, দেন লগ ইন। দেন এখানে আমরা যে ইউজার পাসওয়ার্ড সেভ রাখছি সেই ইউজার নেম, দেন এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে দিয়ে দেব, দিয়ে লগ ইন করবো। এই যে আমাদের ড্যাশবোর্ডটি লগ ইন হয়েছে, মানে আমাদের ওয়েবসাইটের কিন্তু একটি স্ট্রাকচার অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে কেমন দেখা যাচ্ছে, এই যে এরকমটা দেখা যাচ্ছে। এটা ছিল ব্ল্যাঙ্ক, এখানে কিছু ডেমি কন্টেন্ট আছে, এগুলাকে বের করে দিতে হবে, রিমুভ করে দিয়ে আমাদের নিজেদেরকে একটা ডিজাইন এখানে তৈরি করতে হবে।
তো এই হচ্ছে আমাদের ডাউনলোড করে ইনস্টল করার ফর্মুলা।